ويقول إبراهيم خليل الله نفسي نفسي موسى كلم الله نفسي نفسي عيسى روح الله نفسي نفسي আদম সাবুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও। নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে, নবীদের সন্তানের কথা নবীরা ভুলিয়া যাবে, অন্যান্য নবীদের উম্মতের কথা নবীরা ভুলিয়া যাবে। কিন্তু তোমার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম জবর একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পরার দলেরা, যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না, বাবা ছেলের মেয়ের পরিচয় দেবে না, কেউ কাউর পরিচয় দেবে না, তখন আমার নবী তোমার নবী দয়ার নবী বলবে রব্বি হাবলি উম্মতি, বলো আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? মাওলা আমার উম্মত, আমার উম্মত জাহান্নামের গলার মধ্যে শিকল লাগাইয়া যখন কিয়ামতের দিকে অগ্রসর হবে, এক একটা লাভ দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা করবে মাওলা ওই জাহান্নামে একটা উম্মত কেউ রাখবে না। আমি তোমার ইজ্জত ও জালালের কসম খোয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খায়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিলা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলা হে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়া বলবে আমার হাবিব গো, এই পানি জান্নাতের কোনো নহরের পানি না, এই পানি কোনো আশ্চর্য পানি না, এই পানি কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। ওরে পাগল কেন কান্দো না? ওরে পাগল কেন কান্দো না? আইনাইয়া হাল্লা তাবকিয়ান আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ান আলা জানবি, তানাসার উমরি বিয়াদি ওয়ালা আদরি। আফসোস আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? আফসোস আমার চক্ষু, এত নামাজ কাজা করলাম এরপরে তোর চোখে কেন পানি নাই? এত রোজা ছাড়িয়া দিছি তারপরে কেন তোর ভয় নাই? এত চুরি, এত ডাকাতি, এত সুদ, এত ঘুষ, এত বিবর্ধ, এত অবৈধ কাজ করলাম, এত হারাম কবিরা গুনাহ করলাম, গুনার পাহাড় করিয়া ফেলাইছি, এরপরে তোর চোখে পানি নাই। তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি। আফসোস আমার চক্ষু, আমি তো আমার সামনে বুড়া হয়ে গেলাম, আমি তো আমার সামনে আমার চুল পাকাইয়া ফেলাইলাম, আমি তো আমার সামনে দাড়ি পাকাইয়া ফেলাইলাম, আমি তো আমার সামনে হাতের শক্তি রহিত করিয়া ফেলাইলাম, আমি তো আমার সামনে মাজা কোমর সব ঝুঁকাইয়া ফেলাইলাম, আমি তো আমার সামনে কবরের কিনারে চলে আসলাম। তানাসারা উমরি মিয়াদি ওয়ালা আদরি, কিন্তু কোনো কিছুই তো খবর নিতে পারলাম না, কোনো কিছু টেয়ারিত করতে পারলাম না, কোনো কিছু হিসাবই তো মিলাইতে পারলাম না। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লাম, আবার কবে দাঁত উঠলো, আবার কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি ওঠা শুরু করলো, আবার কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কে রং লাগানো শুরু করলো, সাদা রং লাগানো শুরু করলো,
কে চোখের পাওয়ার হরণ করতে আছে। যেরকম রাখাল বিকাল বেলা গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কি যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে আস্তে আস্তে ধাক্কাইতে ধাক্কাইতে তোমাকে আমাকে কবরের কিনারায় নিয়ে আসছে। আল্লাহ, মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি, মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক, খবরদার জৈবন যেন তোমাকে ধোকায় ফেলাইতে না পারে। অধিকাংশ যুবককে জৈবন ধোকায় ফেলায়। এই আগামী কাল নামাজ পড়বো, আগামী সপ্তাহে নামাজ পড়বো, এই কাজ এইটা করার পরে নামাজ ধরবো আর নামাজ ছাড়বো না, এই বছর না আগামী বছর রোজা রাখবো, এই দাড়ি রাখিয়া দেবো, এই দাড়ি রাখিয়া দেবো, একটু পর দাড়িয়া রাখিয়া দেব। প্রতিবার মদে চুমুক দেওয়ার আগে তওবা করে মদ আর পান করব না, গাঁজা সেবনের আগে চেষ্টা করে আর গাঁজা সেবন করব না। মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক তুমি কি দেখো না কত যুবককে জৈবন ধোকায় ফেলাইছে, আর একটু পরে আর একটু পরে। কিন্তু না যুবক, সেই যুবক কিন্তু নামাজ পড়িয়া কবরে যাইতে পারে নাই, বেনমাজি অবস্থায় কবরে চলিয়া গেছে। তুমি কি দেখো নাই কত যুবক রোজা রাখিয়া যাইতে পারে নাই, রোজা সারা চলিয়া গেছে। তুমি কি দেখো নাই কত যুবক দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি ছাড়াই বিদায় হয়ে গেছে। তুমি কি দেখো নাই কত যুবক মদ ছাড়বো ছাড়বো করতে করতে আজরাইল মদ অবস্থায় লাথি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিয়েছে। তুমি কি দেখো না কত গুনাহগার গুনাহ ছাড়বো ছাড়বো করতে গুনাহ অবস্থা ধাম করে কবরে পড়িয়া গেছে। ওরে যুবক তুমি কেন খেয়াল করো, ওরে গুনাহগার কেন খেয়াল করো না? আজকে দুনিয়ার ব্যবসা একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে, জজ করে হারলে হাইকোর্টে, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলায় যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তুমি কি জানো জাহান্নামের লোকের অবস্থাটা কি হবে? জাহান্নামী লোকের ঘর হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পানি হবে আগুনের। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কিন্তু কাউরি যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে।